ফ্রিল্যান্সিং 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 টাকা এখন পর্যন্ত আমাকে খারাপ কিছু করেনি। টাকা অনেক পাওয়ার পরে আমি গিয়ে নেশা করা শুরু করি। ফ্রিল্যান্সিং শিখতে চাই, ফ্রিল্যান্সিং শিখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাই, কিন্তু এই ফ্রিল্যান্সিংটা আসলে কি, কিভাবে করে? ফ্রিল্যান্সিং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তার এতটা বিপ্লব হওয়া সত্ত্বেও ফ্রিল্যান্সিং শেখাটা কি আসলেই বুদ্ধিমানের কাজ হবে? জীবনে এমন কিছু সিদ্ধান্ত যা আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ফ্রিল্যান্সিং তেমনই একটা সিদ্ধান্ত হতে পারে। আপনি কি আসলেই চান কিছু একটা করতে, নাকি জীবনের মূল্যবান সময়গুলো এমনিভাবেই নষ্ট করবেন ফেসবুক আর ইউটিউবে স্ক্রল করে? হতে পারে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই চাই একটা চাকরি, কিন্তু উচ্চশিক্ষিত হয়েও আমাদের ঘুরতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে। আর চাকরি পাওয়া হয়ে গেছে সোনার হরিণের মতো। সরকারি চাকরি তো আকাশ কুসুম কল্পনা। আমরা যারা দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নই থেকে যায়। তাহলে ফ্রিল্যান্সিং কেন শেখা উচিত? ফ্রিল্যান্সিং করার মানে হচ্ছে নিজেই নিজের বস। এখানে নেই কোনো বাধা ধরা নিয়ম, যখন যেখানে যেভাবে ইচ্ছা কাজ করা যায়। এটা এমন একটা পেশা যেখানে ভুল জায়গায় অ্যাটেনশন দিলে আপনার সময় নষ্ট হবে। তাই প্রথমেই টার্গেট ঠিক করে নিতে হবে। আপনি কি করতে চান সে অনুযায়ী একটি রোডম্যাপ সাজাতে হবে। সেই রোডম্যাপ অনুসরণ করেই অর্জন করতে হবে চূড়ান্ত দক্ষতা। অনেকেই 2-1 মাস কাজ শিখে বলবে, আমি ফ্রিল্যান্সিং শিখে কাজ পাচ্ছি না, আমার ইনকাম হচ্ছে না। ফ্রিল্যান্সিংটা আসলে কোনো কাজ না, এটা হচ্ছে একটা কাজের ধরন বা স্টাইল। একটা কথা মনে রাখবে, মানুষ তখনই টাকা দেয় যখন তুমি তার সমস্যার সমাধান করতে পারো। অনেকে বলে, ভাই আমি টাইপিং করতে পারি, MS ওয়ার্ড MS এক্সেল এগুলো পারি, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আসলে টাইপিং পারাটা, MS ওয়ার্ড MS এক্সেল পারাটা এটা কোনো স্কিল না। যে কাজ একটা 5 বছরের বাচ্চাকে 2 ঘন্টার মধ্যে শেখানো যায়, সেটা আসলে কোনো স্কিল হতে পারে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্কিল আসলে কোনগুলো শিখে আমি ইনকাম করতে পারবো? অনেক ধরনের স্কিল আছে। আপনি চাইলে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন আরও অন্যান্য স্কিলগুলো শিখতে পারেন। হ্যাঁ, এআই আসলেই অনেকের কাজকে রিপ্লেস করে দিয়েছে। এআই তাদের কাজকে রিপ্লেস করে দিয়েছে যারা মোটামুটি একটা কোনো কিছু পারে। যারা কোনো কাজে একদম এক্সপার্ট বা স্কিল্ড, তাদেরকে এআই রিপ্লেস করতে পারেনি। এআই তাদের জন্য নতুন সুযোগ তৈরি করে দিয়েছে যারা এআইকে কাজে লাগিয়ে অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারে। এআইকে ব্যবহার করে তারা তাদের কাজের দক্ষতাকে 5 থেকে 10 গুণ বৃদ্ধি করতে পারে। কোনো একটা স্কিল শেখার আগে সেই স্কিল শেখাটা তোমার জন্য যুক্তিসম্মত কিনা এই বিষয়ে তোমাকে রিসার্চ করতে হবে। স্কিল শেখার ক্ষেত্রে তোমাকে রিসার্চ করতে হবে নিজের ইন্টারেস্ট, তোমার কোন বিষয়ে আগ্রহ আছে, এবং আরও রিসার্চ করতে হবে ভবিষ্যতে ওই কাজের চাহিদা কেমন। শিখতে হবে উন্নত প্রযুক্তি বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়গুলো। এবার আসো, কোথায় শিখবে, কিভাবে শিখবে? আজকের এই ইন্টারনেটের জামানায় সবকিছুই ফ্রিতে পাওয়া যায়। তুমি ইউটিউব, গুগল, বিভিন্ন ব্লগ পড়ে ইত্যাদি শিখতে পারো। আগে ভালোভাবে আইডিয়া নাও, কোনো একটা বিষয়ে বোঝো, তারপরে যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি একটা কোর্স করতে পারো। আমি নাজমুল হোসাইন, আমি 2022 সাল থেকে ফ্রিল্যান্সিং জগতে আছি। 2022 সালে ডাটা এন্ট্রি, 2024 সালে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ভিডিও এডিটিং, 2025 সালে এসে গ্রাফিক ডিজাইন শিখছি। তো যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।